হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল বাংলা এডুকেশন টেক। আজকের এই ভিডিওতে আলোচনা করব চতুর্থ শ্রেণী রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে 6 নম্বর বাংলার যে মডেলটি উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয় এবং বর্ধমান সিএমএস হাই স্কুল প্রাথমিক বিভাগের প্রশ্ন উত্তরগুলি নিয়ে। চলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, শূন্যস্থান পূরণ করো। পূর্ণিমা রাতে আমাজন নদীতে ডলফিন দেখাও তো ভাগ্যের কথা। তাহলে শূন্যস্থানে আমরা লিখতে পারবো আমাজন। ড্যাশ পাহাড়ের মাথায় হাড়ভাঙা পাথার গাছ। সঠিক উত্তরটি হবে শুষ্নি। শম্ভুর ড্যাশ বছর বয়স। উত্তর 12 বছর বয়স। জলময় শৈবাল পান্নার টাকশাল। তাহলে শূন্যস্থানে আমরা লিখব পান্নার। প্রত্যেক তাঁবুর ওপর একটা করে ড্যাশ গুজে রাখা হলো। শূন্যস্থানে লিখব পতাকা। মাইল দুয়েক যেতে না যেতে বৃষ্টি এলো। শূন্যস্থানে লিখতে হবে যেতে না যেতে। ড্যাশ ধারে শম্ভুর দাদুর ঘর। বনের ধারে শম্ভুর দাদুর ঘর। দেখে নাও পরের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। বিদ্রোহী কবির পুরো নাম কি? আমরা জানি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। ফ্যানসা ভাত কি? ফ্যান সমেত ভাতকে বলা হয়ে থাকে ফ্যানসা ভাত। গ নম্বর প্রশ্ন, দাদুর পায়ের ব্যথা কি ওষুধে সারবে? হাড় ভাঙা পাতা বেটে লাল মধুর সঙ্গে মিশিয়ে লাগালে দাদুর পায়ের ব্যথা সারবে। 3 দাগের প্রশ্ন, টিকা লেখো। স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি হলো একটি ঠান্ডা মৌসুমে ব্যবহৃত যান যা মালপত্র বা যাত্রীদের পরিবহন করে। দেখে নাও 4 দাগের প্রশ্নগুলি। এখানে বলেছে নিজের ভাষায় উত্তর লেখো যে কোনো 6টি। প্রতিটি প্রশ্নের মান 2। 6 নম্বরের জন্য থাকছে 12। আচ্ছা দেখো, কয়ের প্রশ্ন, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? ক্ষয়ের প্রশ্ন, যে রাতের ছবি আমাজনের জঙ্গলে পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্ব লেখো। গয়ের প্রশ্ন, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কী বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন? ঘয়ের প্রশ্ন, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি? টম্বয় শব্দের অর্থ কী? উমার প্রশ্ন, ও তো শুধু বালির দেশ। বক্তাকে কলকাতা সম্পর্কে বক্তার ধারণা কী? 6 দাগের প্রশ্ন, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? 1908 সালে কে দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন? 6 দাগের প্রশ্ন, পাঠটি অনুসরণে ধলেশ্বরী নদীর পরিচয় দাও। এবং বর্গীজয়ের প্রশ্ন রয়েছে, দেখো ষড়যন্ত্র কাকে বলে, ষড়যন্ত্রটা দেখতে কেমন? এই সকল প্রশ্নগুলো আমরা উত্তর পরপর দেখে নিচ্ছি। দেখো 4 দাগের প্রথম প্রশ্ন, 4 ক, অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন? উত্তর, আমাদের সবার মনের আকাঙ্ক্ষাই হলো অজানাকে জানা ও অচেনাকে চেনা, আর অভিযান আবিষ্কারের কাহিনী এসব নিয়ে হয় বলেই আমাদের ভালো লাগে। 4 দাগের ক্ষয়ের প্রশ্ন, যে রাতের ছবি পাঠ্যাংশে রয়েছে তার বিশেষত্বটি কী লেখো। পাঠ্যাংশে যে রাতের ছবিটি রয়েছে তার বিশেষত্ব হলো সেই রাত ছিল নৌকা উৎসবের রাত। সেই নৌকা উৎসবের রাত আমাজনের জলে ভাসে অসংখ্য নৌকা। নৌকো ভাসিয়ে সেখানকার আদিবাসীরা সুরেলা বাজনা বাজায়, গান বাজনা চলে। সেই রাতের নদীর বুকে বোতো নামক জলজ প্রাণীর দর্শন লাভ করলে মানুষের সৌভাগ্য মনে করা হয়। এটাই হলো সেখানকার বিশেষত্ব। পরের প্রশ্ন, গয়ের দাগের, দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি কী বুঝিয়েছেন, কিভাবে তিনি এর প্রতিকার করবেন? দেশে দেশে দেয়াল গাথা বলতে কবি মানুষের মধ্যে যে উচ্চ নীচ, ধনী গরিব, অধম উত্তম এই ভেদাভেদ একেই বুঝিয়েছেন। তিনি ভালোবাসার বন্যা বইয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান। ভয়ের দাগের প্রশ্ন, অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম কি? টম্বয় শব্দের অর্থ কী? উত্তর দেখে নাও। অশ্বিনী কুমার দত্তের গ্রামের নাম ছিল বাটাজোর এবং টম্বয় শব্দের অর্থ হলো ডান পিঠে। 4 দাগের উমর প্রশ্ন, ও তো শুধু বালির দেশ। বক্তাকে কলকাতা সম্পর্কে বক্তার ধারণা লেখো। অমরেন্দ্র চক্রবর্তী রচিত আমাজনের জঙ্গলে গল্পে উদ্ধৃত উক্তিটির বক্তা হলো উবা। কলকাতা সম্পর্কে উবার ধারণা হলো কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড় বড় নদী নেই। কলকাতা একটা শুধু বালির দেশ, অর্থাৎ কলকাতা একটা মরুভূমির দেশ। 4 দাগের 6 প্রশ্ন, ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি? 1908 সালে কে দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন? আয়োজক সংস্থার নাম রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি। 1908 সালে স্যার আর্নেস্ট শ্যাকলটন দক্ষিণ মেরু উদ্দেশ্যে যাত্রা করেন। 4 দাগের 6 প্রশ্ন, ধলেশ্বরী নদীটির পরিচয় দাও। ধলেশ্বরী ক্ষিপ্ত প্রকৃতির নদী, সে তালে বেতালে বয়ে চলে। উথাল পাথাল ঢেউ নৌকো এসে ধাক্কা মারে, চলার তাল ঠিক রাখতে জানে না ধলেশ্বরী, তাই নৌকোর যাত্রী এবং মাঝি মল্লারা সর্বদাই সাবধানে থাকে।
4 দাগের বর্গের জয় প্রশ্ন, ষড়যন্ত্র কাকে বলে, ষড়যন্ত্রটা দেখতে কেমন? নিঃশ্বাস বায়ু যখন শ্বাসনালী দিয়ে গলায় আসে সেখানে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের মধ্যে দিয়ে হাওয়াটা বেরিয়ে যায়, সেই যন্ত্রটি হলো ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা দেখতে অনেকটা আংটির মতন। এরপরে রয়েছে 5 দাগের সন্ধি বিচ্ছেদ করো, যে কোনো দুটি। প্রথমে রয়েছে কয়ে ইত্যাদি, ভবন, জগদীশ। দেখে নাও সন্ধি বিচ্ছেদগুলি। ইত্যাদি ইতি যুক্ত আদি, ভবন ভো যুক্ত অন, জগদীশ জগৎ যুক্ত ইশ। এরপরে রয়েছে শব্দার্থ লেখো। ছই, ছই শব্দের অর্থ হলো নৌকার ছাদ বা চাল। আস্তানা, আস্তানা শব্দের অর্থ হলো বাসস্থান। পরের প্রশ্ন, বাক্য রচনা করো। গৌরব, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের গৌরব। ছটফট, ছেলেটি পেটের যন্ত্রণায় ছটফট করছে। 8 দাগের প্রশ্ন, নিচের বাক্যগুলিতে কোন বচনের ব্যবহার করা হয়েছে তা লেখো। মা জলের দেশের মেয়ে, এখানে মা হচ্ছেন একজন, তাহলে এখানে এক বচনের ব্যবহার করা হয়েছে। মাঝিরা নাকি নুন বেশি খায়, মাঝিরা, এখানে অনেকগুলি মাঝির কথা বলা হয়েছে, তাই এখানে বহু বচন হয়েছে। 9 দাগের প্রশ্ন দেখো, কর্তা কর্ম ও ক্রিয়া চিহ্নিত করো। এখানে একটি বাক্য দিয়েছে, উবা ছবি আঁকছিল। এই বাক্যটির মধ্যে উবা হচ্ছে কর্তা, ছবি হচ্ছে কর্ম এবং আঁকছিল হচ্ছে ক্রিয়া। দেখে নাও পরের প্রশ্নগুলি। 10 দাগে রয়েছে বিপরীত শব্দ লেখো। আধার, আলো, অগ্র, পশ্চাৎ। লিঙ্গান্তর করো 11 দাগে, ভাই, বোন। আজকের মডেলের শেষ প্রশ্ন, এখানে কিছু বর্ণ দিয়েছে, এই বর্ণগুলি কোনটি কোন বর্ণ সেটা চিহ্নিত করতে বলেছে। ক হচ্ছে অল্পপ্রাণ বর্ণ এবং অঘোষধ্বনি, দ হচ্ছে অল্পপ্রাণ বর্ণ এবং ঘোষধ্বনি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা দেখতেই পাচ্ছ 7 নম্বর মডেল মিশন বালিকা প্রাথমিক বিদ্যালয় এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয়ের প্রশ্ন উত্তর নিয়ে। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।